দামানে মুস্তফা কি ডগমগে ভরকা लतीफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सल्ली अला हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ज़बान खोलिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের মসজিদের ইমাম সাহেব আমাকে আমাকে যেখানে বসার জায়গা দিয়েছে ওটা কি মসজিদ? বক্তিয়া। আর এখানে মসজিদ কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানীয় ওলামা হাজরাত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে এই যে ঠান্ডাকে উপেক্ষা করে আপনাদের আপনাদের কত মানে কতটা কষ্ট হচ্ছে জানি না, তো আমি কিন্তু পুরো ঠান্ডা একদম আমার নাক বন্ধ হয়ে গেছে। ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ পাক এই পবিত্র মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমি যে কথাটি কম বেশি প্রায় মাহফিলে বলে থাকি, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ কিন্তু মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ বাড়িতে, হসপিটালে, নার্সিংহোমের বেডে, চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে যায়। গতকালকের আমার মাহফিল ছিল, জায়গাটার নাম কীর্তিপুর মাঠ পাড়া, এটা হচ্ছে আপনার বাগজোলা। আর আজকের আমার প্রথম মাহফিল ছিল আপনার ভাঙড় চিনে পুকুর ভেইতি গ্রাম।
গতকালকের যেখানে মাহফিল ছিল, যে বাড়িতে আমার বসার জায়গা দিয়েছিল, ওই বাড়িওয়ালাটা কঠিন অসুস্থ। আমি তাকে দেখতে গেলাম, বেচারা ক্যান্সার হয়ে গেছে। আজ কয়েক মাস গাল দিয়ে খেতে পারেন না। তিনি আমাকে দেখালেন এই পেটটা কাটা, পেটটা কেটে ওখানে একটা পাইপ লাগানো আছে। ওই পাইপের দ্বারাই ওনাকে খাওয়ানো হয়। এখন তার কেমো। উনি আমাকে দাঁড়িতে হাত দিয়ে দেখালেন, বলছে হুজুর দেখুন এসব দাঁড়ির চুলগুলো সব উঠে যাচ্ছে হুজুর, বলুন তো চোখের পানি রাখা যায়? আমি তার জন্য দোয়া করলাম, আখেরি মোনাজাতে চোখের পানি দিয়ে দোয়া করলাম। এছাড়া তো আমার আর কিছু করার নেই। আমি ওখানে কালকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আল্লাহ তুমি আমাদের কি কত সুস্থ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে তো কঠিন কঠিন রোগ দিয়ে, আল্লাহ আমাদেরকে বিপদ মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে শারীরিক সুস্থতা দান করে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, ওয়াজ নসিহত নতুন কোনো বিষয় নয়, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া। এখানে যারা বসে আছেন আপনারা প্রচুর ওয়াজ নসিহত শোনা মানুষ, বিশেষ করে আপনাদের এটা কোন থানা? জীবনতলা থানা। এসব এলাকা থেকে আমার কাছে প্রচুর ফোন যায়, আমি ডেট দিতে পারি না। জীবনতলা, ঢুড়ি, ক্যানিং, ওদিকে খেড়িয়া। তো আল্লাহ পাকের শান, এখন তো প্রচুর মাহফিল হচ্ছে বাবা, প্রচুর মাহফিল হচ্ছে। আমি এমনও মাহফিল করেছি, ওই মাহফিলের বাজেট হচ্ছে 10 লক্ষ টাকা। এখান থেকে কদিন আগে একটা মাহফিল করলাম আমডাঙ্গাতে, মানে এবছরে ওই রকম প্যান্ডেল আমি দেখিনি। আমার যে সাথী ছিল, সে বলছে হুজুর প্যান্ডেল দেখে মনে হচ্ছে আর একটা বিয়ে করি, এত সুন্দর প্যান্ডেল। তো আলহামদুলিল্লাহ, প্যান্ডেল হলো, লাইট হলো, মাইক হলো, অনেক কিছু হলো বেটা। কিন্তু দুঃখ আর আফসোস, আমি জীবনে এমন মাহফিল করেছি, এরকম স্টেজের পাশে বাঁশ ঝাড়, আর ওই বাঁশের কুঞ্চির গায়ে হারকেন টাঙানো, হারকেন জ্বালিয়ে মাহফিল হচ্ছে। ওইসব মুরব্বীরা জানবে সেই মাহফিলের একটা গুরুত্ব ছিল, মজা ছিল, এবং সে মাহফিলে একটা আলাদা মর্যাদা ছিল। আমার ভাইরা, আপনারা বলুন তো, এত মাহফিল হচ্ছে কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন কতটা আছে? এই যে আজকের মাহফিল হচ্ছে, আমি দেখলাম কমিটির ছেলেরা হয়রান হয়ে যাচ্ছে ওদিকে তাবারুক ঠিক করা, যেন কোনোভাবে মেহমানদারিতে অসুবিধা না হয়। আমি ওখানে গিয়ে দেখলাম তারা অক্লান্ত পরিশ্রম করছে, তাদের এই শ্রম সার্থ হবে। আপনারা এখানে এই যে ঠান্ডায় কষ্ট করে বসে আছেন, আপনাদের বসা সার্থ হবে, আমার দুটো কথা বলা সার্থ হবে। আজকের এই মাহফিল থেকে নারী পুরুষ একজন মানুষ যদি ওয়াজটাকে নিয়ে বাস্তব জীবনে আমলে আনতে পারি, সে নারী হোক কিংবা পুরুষ হোক, একজন ব্যক্তি আজকের এই মাহফিল থেকে যদি একজন মানুষ বক্তৃতা আমলে আনতে পারে, আমার সোনার ছেলেদের অক্লান্ত শ্রম, আপনাদের সময় ব্যয় করা, আপনাদের রাত জাগা, আমাদের দুটো কথা বলা, সবটা সার্থকতা হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এত মাহফিল হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ অনেক। তবে তার ভিতরে আমি একটা কারণ পেয়েছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আল্লাহ বললেন আমাকে ভয় করো। সবাই মিলে বলুন তো, ভয় করতে হবে কাকে? জবান খুলে বলুন। আল্লাহ বললেন আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিয়ে, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। আল্লাহ পাক এই আয়াতে শরীফার ভিতরে বিশ্বের ইমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত মহান আল্লাহ দুটি কথা বলেছেন। আমার দিকে তাকান। এক নাম্বার, আমাকে ভয় করো, আর দুই নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমাম সাহেবকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ লিডার ক্যাডারকে যত ভয় করে, বিশ্বাস করুন আমরা যদি বান্দা হিসাবে এই ভয়টা আল্লাহকে করতে পারতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, বিড়ি খাওয়া ভালো না খারাপ আমি ওই জায়গাটায় যাচ্ছি না বাবা। এখন মনে করেন এই রাস্তায় একজন দাঁড়িয়ে বিড়ি খাওয়া বলেন, টানেন, টানা বলেন, যা বলেন বলেন, উনি ওই কাজে মশগুল আছেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব এই রাস্তা দিয়ে আসছেন, বলুন তো ভদ্রলোকটা কি করবে? যিনি বিড়ি টানছিলেন উনি কি করবেন? হয় ওটাকে ফেলবেন, তা না হলে ওটাকে কি করবেন? লুকাবেন। সাময়িকভাবে ভয় করলো কাকে? ওই মসজিদের ইমামকে। কিন্তু ওই মসজিদের ইমাম যেই ওনার দৃষ্টির আড়াল হবে, আবার পুনরায় কি হবে? আবার টানা শুরু হবে তো নাকি? অনেক মায়েদের মাথায় কাপড় থাকে না, আপনাদের এলাকার মায়েরা হয়তো মাথায় কাপড় ছাড়া বাঁচে না, কিন্তু মসজিদের ইমাম টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে চট করে কাপড়টা কি করে? কথা বলে না, মাথায় তুলে দেয়। আবার ওই ইমাম সাহেব দৃষ্টির আড়াল হয়ে গেলে কাপড় কি হয়? আবার পূর্বের হালে। আমি বলতে চাচ্ছি, আমাদের জীবনের কোন আমল, কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? আমি বলতে চাচ্ছি এই ভয়টা আল্লাহকে করুন। মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নেই, কিন্তু বান্দা হিসাবে আল্লাহকে ভয় করলে উপকার আছে না নেই? কি উপকার? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন তো আল্লাহু আকবার। না হয় না, জবান খুলে বলুন। আর একটা আওয়াজ তুলতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে ভয় করবে, আমি আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ ওদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, এক নাম্বার, আল্লাহ আমাদের জীবনে গোনা কি করে দেবেন? ছেলেরা, এই যে জীবনের গোনা মাপ কোন নবী রসুল করতে পারবে? কোন নবী কোন রসুল আপনার জীবনে গোনা মাফ করতে পারবে? একমাত্র জীবনের গোনা মাফ করতে পারেন কে? আমার রব। তিনি আমাকে বলছেন বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি এক নাম্বার তো জীবনের গোনা মাফ করে দেবো। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরে একটা অফার রেখেছেন, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি শুধু তোর জীবনের গোনা মাফ করব না, আমি তোকে
উত্তম যাজা দান করব। একটু জোরে বলুন, উত্তম যাজা, উত্তম যাজা। আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে খুশি করব। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। এই আল্লাহর ভয় আপনার ভিতরে যখন এসে যাবে, আমার দিকে তাকান, আল্লাহর ভয়টা যখন আপনার আমার ভিতরে আসবে, মৌমাছিদের ভিতরে, টোটাল মাছিদের ভিতরে একটা মাছি থাকে, টোটাল মাছির লিডার, ওর নাম কি? রানী মাছি। ওদের ভিতরে কতটা ঐক্য দেখেছেন? এই রানী মাছি যেখানে যায় পুরো দলবল। এই দেখবেন যখন বন্যা হয়, জমিন প্লাবিত হয়ে যায়, ছোট ছোট পিপিলিকা ওরা বলের মতো জমাট বাঁধে, পুরো একটা গোল দলা মতো হয়, আর এই পানির উপরে ভাসে আর ফন ফন করে পাক মারে। প্র্যাকটিক্যালে দেখেছেন? দেখেছেন কি প্র্যাকটিক্যালে দেখেছেন? আচ্ছা, ওই যে পানির উপরে ভাসছে, ওরা ফন ফন করে পাক মারছে কেন বলুন তো? যারা নিচে আছে ওরা যদি একক ভাবে থাকে, ওরা তো পানির নিচে কি হবে? মরে যাবে। তাই ওদের ভিতরে এতটা একতা, ওরা এই ফন ফন করে পাক মারে, মানে উপরে যারা আছে ওরা বলে তোরা কিছুক্ষণ পানির নিচে থাক, আমরা কিছুক্ষণ পানির উপরে থাকি, আবার আমরা কিছুক্ষণ পানির নিচে যাব, তোরা কিছুক্ষণ উপরে আসবি, তাতে কি হবে? তোরাও বাঁচবি, আমরাও বাঁচবো। একটু জোরে বলুন। আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে এসে যাবে, দুনিয়া হচ্ছে 3 নাম্বার জগৎ। 1 নাম্বার জগৎ হলো রোগের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। বলুন আল্লাহু আকবার। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বছর, আলম হচ্ছে 1 বছর। জগৎ একটা না। 1 নাম্বার জগৎ বলুন কোনটা? রুহের জগৎ। মুখস্থ করুন। 1 নাম্বার জগৎ, 2 নাম্বার জগৎ মায়ের পেট, 3 নাম্বার জগৎ, 4র্থ নাম্বার জগৎ কবর। আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে আসবে, কবর নামক জায়গার ভয়টা আপনার মধ্যে চলে আসবে। একটা মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে, কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হচ্ছে কোরআনের একটি আয়াত। আমরা যখন মানুষকে কবরস্থ করি, 3 মুঠো করে মাটি দেই, আমরা সকলে এই দোয়াটা পড়ি না বাবা? একটু কথা বলেন না। আচ্ছা, এই দোয়ার একজন বাংলা মানে বলুন তো? এই যে 3 মুঠো মাটি দিলাম, দোয়াটা পড়লাম, কি বলে মাটি দিলাম? এই মাটি থেকে তোমাকে তোমাকে কি সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে আবার একদিন এই মাটি থেকে তোমাকে এই যে তোলা হবে, কবর থেকে যে জায়গাটায় উঠবো, ওই জায়গাটার নাম কি? হাসরের ময়দান। নাম কি? ও বাবা! কবরের ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, আল্লাহর ভয়টা যখন আসবে, কবরের ভয়টা এসে যাবে, হাসরের ভয়টা এসে যাবে, মিজানের ভয়টা এসে যাবে, সিরাতের ভয়টা এসে যাবে,
আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। এই প্রত্যেকটা জায়গা ভয়ের আছে না নেই? কবর, হাসর, মিজান, সিরাত মানে কি? হ্যাঁ, এই না বলতে পারলে লস করবো না। সিরাত মানে ওরে বেটা পুল সুরাত। মানুষ যখন মারা যায়, লাশ কবরের ভিতরে শুয়ে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে যাবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। আর একটু আওয়াজ বাড়াতে হবে। যে আল্লাহ আমাকে মেরেছে, এই আল্লাহ, তাকে জিন্দা করাটা আল্লাহর জন্য কোনো কাজ কঠিন নয়। তবে যে আল্লাহ মেরেছেন ওই আল্লাহ, তাকে জিন্দা করাটা সহজ না কঠিন? কি সহজ? এই কবরবাসী জিন্দা হয়ে যাবে। 2 জন ফেরেশতা আসবে, 3টে প্রশ্ন করবে। মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। বান্দা তোর রব কে, তোর নবী কে, তোর দ্বীন কি? আপনারা ওয়াজে শুনেছেন তো নাকি? আর 3টে প্রশ্ন হবে তো বাপ, একটু কথা বলেন। উত্তর দিতে পারবেন গ্যারান্টি আছে? যারা চুপ করে আছেন মনে হয় পুরো একদম আলুর মতন করে দেবেন নাকি? জায়গাটা ভয়ের আছে না নেই? আপনি জানেন আল্লাহ নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন। একটু বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন, এত কাঁদতেন, কোন কোন সাহাবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের 2 কিনারায় ঘা হয়ে গেল। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমি একটা একটা করে আগাই। এই শয়তান, ওইদিকে যাও। বাবা, আমাদের ভিতরে সেই কবরের ভয় কতটা আছে বাবা? 1 নাম্বার প্রশ্ন কি বলেছি? তোমার রব কে? সবাই মিলে বলুন তো, আমাদের রব কে? আমাদের নবী কে? আর আমাদের দ্বীন? আলহামদুলিল্লাহ। এখানে তো আমরা সকলে সূরা ফাতিহার মতন মুখস্থ বলে দিলাম, কিন্তু এইটা কাজে আসবে যদি কবরের ভিতরে এরকম সূরা ফাতিহার মতন এই 3টে প্রশ্নের জবাব দিতে পারি। নবী পাকের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন মুসলিম জানের 2য় খলিফা, কবরের কথা মনে করে, আল্লাহ পাককে ভয় করে, হাসরের কথা মনে করে, মিজানের কথা মনে করে, সিরাতের কথা মনে করে হুজুর এত কান্না কাঁদতে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের 2 কিনারায় ঘা হয়ে গেল। হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যেতেন। 1 সপ্তাহ 10 দিন জমিনে বেহুশ হয়ে পড়ে থাকতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ পাক, আমি উমারকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে ওমারকে হিসাব দিতে হতো না। অথচ এই ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি,
আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতের সঙ্গে বলো। আল্লাহ নবী বললেন আমি নিজে চোখে দেখেছি। ওমর কোথায় ঘুরছে? সেই মানুষটা কাঁদতেছে। এখন তো সব অনেক জায়গায় সব মেলা হচ্ছে ভাই, মেলা। আপনার এলাকা হচ্ছে? চড়াবিদ্যা হচ্ছে। আমার মনে একটা প্রশ্ন জাগে ভাই, এই এই সমস্ত মেলাগুলো খোকা শীতকালে দেয় কেন বলদিন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো না খোকা, আমি কিন্তু বালিশে মাথা দিয়ে আমি ওইটা নিয়ে কিন্তু ভেবেছি যে মেলাগুলো শীতকালে দেয় কেন। এর মধ্যে একটা কারণ লুকিয়ে আছে খোকা, আমি কি কারণটা বলবো? হুম। গরমের সময় যত জামা খুলবি তত লাভ, গরমের সময় যত জামা খুলবি তত মজা লাগবে, আর শীতের সময় যত জড়াবি তত মজা লাগবে। শীতের সময় মেলা হয় এই জন্যে চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। ওই চাদরের ভিতরে হাতা মারামারি হয়, এটা গরমকালে করা যাবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। আমি জলসায় যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে মানিকতলা, আমতলা রোডে মানিকতলা। তো ওই দিনে দেখছি ওই বারুইপুরে মেলা হচ্ছে, আমার ঘরের কিছু মায়েরা বোনেরা দেখেছি সব বরখা পরে যাচ্ছে। এটা আমার জীবনে প্রথম দেখলাম যে বরখা পরে মেলায় যায়। আহারে, সত্যি কি ওদের ভিতরে আল্লাহর ভয় আছে? কবরের ভয় আছে? হাসরের ভয় আছে? মিজানের ভয় আছে? সিরতের ভয় আছে? আহ, নবী পাকের একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যেতেন। হুজুর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, ফুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে ছাড় পেয়ে যাবে, মিজানে ছাড় পেয়ে যাবে, ফুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে রোনাজারি করেন, কবর থেকে কাঁদেন, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আনন্দের সংবাদ এনেছি। কি আনন্দের সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একটু জোরে বল না বাবা,
একটু মহব্বতে বল না। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কবর দেখে কাঁদতেছে। সারা জীবন ও শুনেছি আল্লাহর ভয়টা কোথায়, এখনো নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। সারা জীবন ও শুনেছি আল্লাহর ভয়টা কোথায়, এখনো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহর ভয়টা কোথায় বেটা? হ্যাঁ, আল্লাহ পাকের ভয়টা কোথায়? দুই নাম্বার প্রশ্ন হবে, ওমান নবিয়ুকা, প্রতিটা ইমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, প্রতিটা ইমানদারের কবরে আল্লাহর নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো। অনেক কপাল ফাটা কবরে নবীকে চিনতে পারবে না। ওরা নবীর দিকে তাকিয়ে বলবে, হাইহাতা লা আদরি লা আদরি, পারবে না। কারণ ও পৃথিবীর জমিনে নবীকে চেনার কাজ করেনি। ও মায়েরা, এখানে কি মেয়েদের প্যান্ডেল ট্যান্ডেল আছে? নেই? তোরা অসন্দেহ কোথায়? কেন? ও কুটুম্বি দেশে। আল্লাহু আকবার। বাবা, কবরে নবীকে দেখানো হবে। যে চিনতে পারবে কপাল ভালো, চিনতে না পারলে নবীরে চিনতে পারবি বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। ইমানের জোর আছে। আবার অনেকে বলে আল্লাহ জানে, মানে যখন আর কোনো উত্তর খুঁজে না পায় তখন আল্লাহ জানে। আহ, বাবা, গ্রামে পীর সাহেব এসছে, মানুষ সব কাতার দিয়ে যাচ্ছে। কেউ বলতেছে হুজুর মাথায় ফু দেন, কেউ বলছে হুজুর তেলে ফু দেন, কেউ বলছে হুজুর পানিতে ফু দেন। একটা যুবক ছেলে, ও চিন্তা করতেছে আল্লাহ এত ভিড় ঠেলে যাব কি করে হুজুরির কাছে। আবার চিন্তা করতেছে এত ভিড় ঠেলে যদি না যাই, হুজুরির এত দোয়া করে দোয়া তো থাকবে না, ফুরিয়ে যাবে তো। কত দোয়া করবে হুজুর? তো মোটামুটি নিয়ত করে লেছে হুজুরির দোয়া থাকার যাক, এ ভিড় ঠেলে আমি যাব না, শেষে যাব, কপালে যাই আছে তাই হবে। সবার শেষে গিয়ে পীর সাহেবকে সালাম করে হাতে হাতে মুসাফা করে পীর সাহেবের হাত ছাড়তেছে না। তো পীর সাহেব বলতেছে ছেড়ে দে। তা বলতেছে হুজুর দোয়া করেন। আরে তো দোয়া করবো তো হাত ছাড়। না হুজুর দোয়া করেন। পীর সাহেব রেগে গেছে, এই বেটা, এই কি দোয়া নিবি বল। তো বলছে হুজুর দোয়া করেন যেন আমার একটা ছেলে হয়। কি হয়? তো পীর সাহেব বললো যাও, আল্লাহ তোমাকে একটা নেক আওলাদ দেবে। পীর সাহেবের দোয়া নিয়ে হাসি মুখে খুশি মুখে বাড়ি গেছে। বাবা, 1 বছর হয়ে গেছে, সেই পীর সাহেব সেই গ্রামে আবার এসছে। গত বছরে গেছিল সবার শেষে, এবছরের সংবাদ পেয়ে গিয়েছে সবার আগে। গিয়ে সালাম কালাম করে হাতে মোসাফা করে বলছে হুজুর চিনতে পেরেছেন? আচ্ছা হুজুর কতজনের চিনি রাখবে? তো বলতেছে হুজুর মনে নেই সেই গত বছরে টানা টানি। তা হুজুরের মনে পড়ে গেছে বাবা, হ্যাঁ মনে পড়ে গেছে বাবা, তো ছেলে হয়েছে বাপ। বলতেছে হুজুর হলো না। কেন হলো না? এই, আমার দোয়া তো মিস হয় না। এ পর্যন্ত যারা যা দোয়া করেছি পুরো কারেন্টের মতো কাজ হয়ে গেছে, তোর কপালে ঝাঁটা লাগলে কেন? পীর সাহেব খানিকক্ষণ মাথা নিচু করে বলছে সত্যি কথা বল, বিয়ে করেছিস? বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারিনি। ওরে শয়তান, ও হ্যাঁ বিয়ে না করে পীর সাহেবের দোয়ালে বসে রয়েছে, ওর বাচ্চা হবে ওর। হ্যাঁ, তুই দুনিয়ায় নবীর চেনার কাজ করতে পারলি নি, তুই কবরে গিয়ে নবীর চিনবি? এই, বিয়ে করে বাচ্চার আশা করিস,
আমি তো বলেছি বিয়ে করে তুই আমার কাছে আয়, এমন দোয়া করবো আল্লাহ চাইলে তোর বছরে দুটো দেবে। শর্ত হচ্ছে বিয়ে করে আসতে হবে। 3 নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা, বান্দা তোর দিন কি বল। ও আমার ভাইরা, পৃথিবীর জমিনে যারা দিনকে হেফাজত করেছে, পৃথিবীর জমিনে যারা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গায়ের রক্ত দিয়েছে, অর্থ দিয়েছে, জীবন দিয়েছে, তারা বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। যারা দিনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে যাদের কোনো ভূমিকা ছিল না, দিনের ব্যাপারে কোনো মাথার যন্ত্রণা যাদের ছিল না, ওরা কবরের ভিতরে বলবে লা আদিরি, ই লা আদিরি। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডাকবে, ও মালায়েকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দে, আমার বান্দা কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দে, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দে। যারা 3টে প্রশ্নের জবাব দিতে পারবে না, গায়ে কিসের পোশাক? জাহান্নামার পোশাক। বিছানা জাহান্নামার, আর কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা। আপনারা ওই মেয়েরা পাইপের চুলো করে দেখেছেন? পাইপের চুলো জাল দেয়, নিচে দিয়ে আগুন বেরোয় কোথা দিয়ে, ঠিক ওই রকম ওদের কবরের সঙ্গে এরকম জাহান্নামার একটা পাইপ লাইন করে দেওয়া হবে। পাইপ লাইন। যারা আল্লাহ হবে ওদেরকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। ওরা হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। বলবেন না? ওদের কবরে নবীকে তোলা হবে, জিজ্ঞাসা করবে এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওরা হাসি মুখে খুশি মুখে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দে। মহব্বতে বলুন। আল্লাহ বলবে আমার বান্দাকে একটু ঘুমাতে বল। সুবহানাল্লাহ বলুন। আগেরটাতে কিন্তু ঘুমুতে বলবে না খোকা, ওরে পুরো একদম। হ্যাঁ খোকা, গণধোলাই জিনিস গুদম পেটা করবে ওটারে। আল্লাহ বলবে আমার বান্দাকে ঘুমাতে বল। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত ঘুমায় না। বান্দা সারা রাত জেগে জেগে নামাজ পড়েছে, সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, সারা রাত জেগে জেগে তাসবিহ তেলাওয়াত করেছে, সারা রাত জেগে জেগে মাহফিল শুনেছে, দিনের জ্ঞান অর্জন করেছে। আমার বান্দার ঘুম হয় না। আমার বান্দাকে কবরের ভিতরে একটু আরামের ঘুম ঘুমাতে বল। ইলা ইয়াউমিল কিয়ামাত, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে ঘুমাতে বল। সুবহানাল্লাহ বলুন। একটা কথা জিজ্ঞাসা করছি, খোকা, যাদের বিয়ে হয়েছে তারা বলতে পারবে, যাদের বিয়ে না হয়েছে ওরা কিন্তু বলতে পারবে না। বাসর রাতটা ছোট হয় না বড় হয়? হ্যাঁ?
কি রাম বাসরে গেলি তুই? বাসরে বড় হয় পাগল কোথাকার। সবে ঢুকলাম, দুটো একটা কথা না বলতে বলতে ওদিকে সূর্য উঠে গেছে। ভাবিরা ঘরের দরজা ধাক্কা মারতে, দরজা খোল, বাসর রাত ছোট হয়। ওই রকম আল্লাহ আমাদের কবরের জগৎটা বাসর রাতের মতো ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এক ঘুমে কায়ামাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। বাসর রাতের মতো ছোট হয়ে যাবে। কিয়ামত যেদিন শুরু হবে, কবরবাসীরা কবরের ভিতর থেকে উঠবে। ওই কবরবাসীদের ঘুম ভেঙে যাবে। ওরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদের আরামের ঘুম থেকে জাগালো। আমরা তো এই মুহূর্তে ঘুমিয়েছিলাম, কে আমাদের জাগালো? আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, ওই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা বাসর রাতের মতো ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, আল্লাহ পাকের দরবার দোয়া, আল্লাহ এক ঘুমে আমাকে কিয়ামত করে দেবেন। দোয়া চাইবেন, আল্লাহ এক ঘুমে কি করে দেবেন? কিয়ামত করে দেবেন। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে আল্লাহ ওয়ালাদের। সুবহানাল্লাহ বলো। বাবা, আমি আমার দিয়ে বলি, আমি কিন্তু সারা রাত আমার ঘুম আসে না। আমি বাড়ি যাব, স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাবো, তারপরে ফজরের নামাজ পড়বো, এইবার আমি শোবো। আর আমাকে কেউ ডাকলে হবে না, আমার মন মতন উঠবো। তবে হ্যাঁ, যেদিন বিশেষ কাজ থাকে সেদিন কিছু করার থাকে না, রাতে ঘুম হয় না, দিনে হয় না। তো সবে ফজরের নামাজ পড়ে শুয়েছি, 1 ঘন্টা পরে যদি কেউ ডাকে, বাবা বিরক্তিবোধ হবে না? হবে না? ঠিক আল্লাহওয়ালাদের কবরের জগৎটা ওই রকম হবে। যেই কিয়ামত শুরু হবে, যখন সবাই কবর থেকে উঠবে, কবরবাসীরা ওই রকম বিরক্তি বোধ করবে, কে আমাদেরকে ডাকলো, কে আমাদেরকে জাগালো, আমরা তো একটু আগেই ঘুমিয়েছিলাম, কে আমাদের ডিস্টার্ব করলো? কিন্তু না, দেখতে পাওয়া যাবে মাঝখানে কোটি 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 বছর অতিবাহিত হয়ে যাবে, আল্লাহওয়ালা বান্দাদের খবর থাকবে না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই কবরের ভয়ে সাহাবীরা কেঁদেছেন, আল্লাহর ওলি কামেলরা কেঁদেছেন। আমরা কতটা কেঁদেছি ভাই? কবরের ভয়ে আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ নবীকে কাছে ডেকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্ত্রী হিসাবে আপনার কাছে যা কিছু চাওয়ার পাওয়ার নেওয়ার, আমি খাদিজা তার চেয়ে আর 1000 গুণে বেশি পেয়েছি। আমাদের নবী শুনে আলহামদুলিল্লাহ বলেছিলেন। একটু সুবহানাল্লাহ বলো। আম্মা জান বললেন, হুজুর আমি খাদিজা আপনার কাছে আমার জীবনের 2টি বিদায়ী দাবি রাখবো, আখেরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, কি দাবি তোমার বলো না? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আমি খাদিজা যেদিন মরে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে পৃথিবীর অন্য কোন কাপড় দিয়ে যেন আমার কাপড়ের কাপড়টা করবেন না। হুজুর আপনার মাথায় যে সবুজ পাখড়িটা দেখতে পাচ্ছি, আপনার মাথার পাখড়ি অথবা আপনার গায়ের জুব্বা অথবা আপনার গায়ের চাদর মোবারক দ্বারা আমি খাদিজার কাপড়ের কাপড়টা করে দেবেন। হুজুর আপনি আমার দাবিটা মেনে নেন।
দুই নাম্বার দাবি হলো হুজুর, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে সবাই কবরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে যখন চলে আসবে, আপনি রাসূলুল্লাহ জানেন আমি খাদিজাকে কবরে শুইয়ে দিয়ে চলে আসবেন না, আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমি খাদিজার কবরের দিকে একটু চেয়ে চেয়ে দেখবেন। হুজুর আপনি আমার দাবি দুটো মেনে নেন। ইসলামের সর্বপ্রথম দান ছিল কার? বলুন বলুন। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রসুলের সঙ্গে আম্মা খাদিজার যখন বিবাহ হচ্ছে, আল্লাহর নবীর বয়স তখন মাত্র 25, আম্মা জানের তখন বয়স 40 বছর। আল্লাহু আকবার। আমার নবী গরিব বলে, এতিম বলে, অসহায় বলে ওই মক্কার কাফেররা নবীকে ঠাট্টা করত। আম্মা খাদিজা সেই সমস্ত মাতব্বরদেরকে দাওয়াত করলেন, করে আম্মা খাদিজা বললেন যে তোমরা যাকে গরিব বলে, এতিম বলে, অসহায় বলে ঠাট্টা করো, উপহাস করো, তোমাদের সামনে আমি খাদিজা। আম্মা খাদিজাকে আল্লাহ অনেক সম্পত্তি, অনেক প্রপার্টির মালিক বানিয়েছিলেন। আম্মা খাদিজা বললেন আজকের থেকে এই সম্পত্তির মালিক আমি না, আজকের থেকে এই সম্পত্তির মালিক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হুজুর, আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই টোটাল সম্পত্তি আপনার কদমে বিলিয়ে দিলাম, এই সম্পত্তির মালিক আপনি। একটু জোরে বলুন। আম্মা জানকে বাড়ি রেখে দিয়ে বিশ্বনবী দ্বীনের দাওয়াতে বেরিয়ে যান। আল্লাহ নবী যত রাতে এসেছেন, ঘরের দরজায় এসেছেন, একবার খাদিজা বলে যেই না ডেকেছেন, কম্পিউটারের মতো দরজা খুলে গিয়েছে। আল্লাহ নবী একদিন আমাদের আম্মা জানকে কাছে ডেকে বললেন, ও বেবি খাদিজা, তুমি কি রাতে ঘুমাও না খাদিজা? আমি রাসূলুল্লাহ যত রাতে এসেছি, যখনই ডেকেছি তখনই পেয়েছি, যখনই ডেকেছি তখনই পেয়েছি। ও খাদিজা, তুমি কি রাতে ঘুমাও না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাড়িতে রেখে দিন প্রচারে বেরিয়ে যান, আপনার কত কষ্ট হয়। আমি খাদিজা যদি বাড়িতে আরাম করে ঘুমাই, আপনি রাসূলুল্লাহ ঘরের দরজায় এসে খাদিজা 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 বলে যদি ডাকে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আপনি রাসূলুল্লাহ যতক্ষণ না আসেন, আমি খাদিজা ঘরের দরজা লাগিয়ে দিয়ে ঘরের দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে 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 ঘুমাই। আপনি রাসূলুল্লাহ ঘরের দরজায় এসে একবার খাদিজা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমি খাদিজা দরজা খুলে দিই। যদি বল না বাবা, একটু মহব্বতে বলো না, তাকবীর দাও না, নারায়ে তাকবীর। যিনি নিজের জীবনটা নবীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, আল্লাহ নবীর কাছে দুটি দাবি রাখছেন। আল্লাহ নবী, খাদিজা তুমি দাবিটা কেন রাখলে বলো তো? খাদিজা তুমি দাবিটা কেন রাখলে বলো তো? খাদিজা তুমি আমার গায়ের পোশাক সম্পর্কে কি জানো বলো তো? ইয়া রাসূলুল্লাহ রে, আমি বললাম হুজুর আমি খাদিজা, কবরের কথা যখন মনে পড়ে যায় আমার বড় ভয় হয়, আযাবের কথা যখন মনে পড়ে যায় আমার বড় ভয় হয়। আমি খাদিজা, আমার মনে শত বিশ্বাস আপনার কোন পোশাক নেই,
পৃথিবীর কোন ইমানদারের কাফনের কাপড় যদি করে দাদা আপনার পোশাকের বরকতে ওই ব্যক্তিটার আযাবে কবর মাফ হয়ে যায়। জোরে বলো ছেলেরা, জোরে বলো না। আমাদের ভয় কতটা? আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজও আমার সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন অশোনার পরেও এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। আছে না নেই? আল্লাহর ভয় কতটা আছে ওর মধ্যে? কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়। আ ও আল্লাহ নবী জানেনা আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের ধ্যানে মশগুল কারেরা, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হলো, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হলো ওই পাহাড়টা উচ্চতা হলো 2500 ফিট। 2500 ফিট পাহাড়ের চূড়া, সংকীর্ণ একটা গুহা, যে গুহার ভিতরে আল্লাহ নবী আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন। যেখানে কোরআন নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি নিজে চোখে ওই পাহাড়ে গুহার ভিতরে একটি পাথরের গায়ে খোদাই করে কোরআনের এই আয়াতটা লেখা দেখেছি, এই সূরাটা লেখা দেখেছি। আল্লাহ নবী কারে ঘেরা, আল্লাহ নবী কারে ঘেরা কেউ খবর রাখে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা খবর রাখে, আমার নবীর কাছে পানি নাই, খরমা নাই, খাদ্য নাই। আম্মা জান নিয়াত করে নিলেন, আল্লাহ পাক আমি খাদিজা যতক্ষণ আমার নবীকে পানি না পান করাতে পারবো, আমি খাদিজাও ততক্ষণ পানি পান করব না। আম্মা জান খাদিজা খুব কষ্ট করে ওই 2500 ফিট পাহাড় অতিক্রম করে প্রতিনিয়ত আল্লাহর নবীর কাছে খানা পৌঁছে দিবে। বলতে পারলেন না? ওই পাহাড়টা কারা দেখেছেন একটু হাত তুলেন তো। এখানে কেউ মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া মানুষ নেই? কেউ নেই। আল্লাহ যেন আপনাদেরকে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। ওই পাহাড়টায় উঠতে আমার সময় লেগেছিল 2.5 ঘন্টা। তারপর আমি আমি গুহা পেয়েছি। আল্লাহর আম্মা যান খাদিজা প্রতিনিয়ত আম্মা আল্লাহ নবীর কাছে খানা পৌঁছে দিতেন। একটু জোরে বলুন। বেঈমানদেরকে আড়াল করে লুকিয়ে 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 খানাটা নিয়ে গিয়ে আল্লাহ নবী খানাটা নিয়ে গিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে খানা দি, হুজুর আপনি খানাটা খান, হুজুর আপনি খরমাটা খান, হুজুর আপনি পানি পান করুন, হুজুর আপনি খানাটা খান। আল্লাহ নবী খরমা খেলেন, আল্লাহ নবী পানি পান করলেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার উপরে খুশি? হুজুর আপনি কি আমার উপরে রাজি? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি শুধু তোমার উপরে খুশি নই, বিবি খাদিজা আমি শুধু তোমার উপরে রাজি নই, ও বিবি খাদিজা স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা জিবরাইল মারফত আমার আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। মহব্বতে বলতে পারলেন না? আম্মা খাদিজাকে কে সালাম জানিয়েছে? স্বয়ং ফেরেশতা জিবরাইল সালাম মারফত।
আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি শুধু তোমার উপরে খুশি নই, আমি শুধু তোমার উপরে রাজি নই, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা জিবরাইল মারফত আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, এতগুলো মানুষ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, দরুদ শরীফ পড়ছি, জাজবা নেই কেন? জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলেরা জোরে জোরে পড়ো না। ওয়ালা আলি। হ্যাঁ মাশাআল্লাহ, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। সংক্ষিপ্ত করছি বাবা। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওই দুটি দাবি মেনে নিয়েছিলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার আল্লাহ আমাকে বহুবার জিয়ারত করিয়েছেন। গত বছরে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম আমি আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার জিয়ারত করতে। স্বামী স্ত্রী দুজনে গেলাম। আমার যেন মনে হচ্ছিল আসমান থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরে রহমত নাজিল হচ্ছে। ও যুবকেরা, আম্মাজানের এই দুটো দাবি নাগাদ 2.5 মাস পরে আম্মাজানের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজানের লাশ গোসল দেওয়া হলো, আম্মাজানের কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে নিয়ে আম্মাজানের লাশ মোবারক আর মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা, আম্মা জানের লাশ জান্নাতুল মুআল্লাতে নিয়ে যাওয়া হলো, কবরস্থ করা হলো, কাফন করা হলো। নবী পাকের সাহাবীরা 3 মুঠো করে মাটি দিয়ে যার মতো চলে যান। নবী পাকের সাহাবীরা কিছু দূর যাওয়ার পরে পিছনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আম্মা জানের কবরের দিকে চেয়ে 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 দেখতেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। নবী সাহাবীরা বলেন, আমরা দেখতে পেলাম কিছু সময় পরে আল্লাহ নবী আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়ে সিনা মোবারক দিয়ে আম্মা জানের কবরের মাটির উপরে চাপ দিতে লাগলেন। সাহাবীরা বর্ণনা করেন কিছু সময় পরে আল্লাহ নবী 2 হাত দিয়ে আম্মা জানের কবরের 2 পাশের মাটিকে সরিয়ে দিতে লাগলেন। সাহাবীরা বর্ণনা করেন কিছু সময় পরে আল্লাহ নবী 2 হাত তুলে মোনাজাত করতে লাগলেন। মোনাজাত শেষ করে আল্লাহ নবী যখন চলে আসলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ রে,
হুজুর আপনি কেন আমাদের আম্মা জানেন কবরের উপরে শুয়ে পড়লেন? হুজুর আপনি কেন আমাদের আম্মা জানেন কবরের উপরে শুয়ে পড়ে সিনা দিয়ে কবরের মাটি কেন চাপ দিচ্ছিলেন? হুজুর আপনি কেন মোনাজাত করলেন? হুজুর আপনি কেন দুই পাশের মাটিকে ঠেলে দিচ্ছিলেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না। আমি আল্লাহ নবী, আমি সামনে যতটা দেখতে যাই, আমি আল্লাহ নবী, আমি পিছনেও ততটা দেখতে পাই। ও স্বামীরা, আমি দেখতে পেলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে গেল, খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে গেল। আমি রাসূলুল্লাহ দেখতে পারলাম না। আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম, খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিনা দিয়ে মাটিকে চাপ দিতে লাগলাম। আমি আল্লাহ নবী দুই হাত দিয়ে খাদিজার কবরে দুই পাশের মাটিকে সরিয়ে দিতে লাগলাম। আমি আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করতে লাগলাম। ওই মোনাজাতের ভিতরে আমার কানে একটা আওয়াজ ভেসে আসিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় খাদিজার কবর, আমার হাবিবের মনে ব্যথা দিও না। আমি আল্লাহ পাক হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। আয় খাদিজার কবর, আমার হাবিবের মনে দুঃখ দিও না। আমি আল্লাহ পাক আমার হাবিবের মনের কষ্ট সহ্য করতে পারি না। এই আওয়াজ আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নবী দেখতে পেলাম খাদিজার কবরটা চওড়া হয়ে গেল। আর একটু জোরে হলো, আর একটু জোরে হলো। এই আম্মা খাদিজা বলেছি, হুজুর কবরের কথা যখন মনে পড়ে যায়, কবরের আযাবের কথা যখন মনে পড়ে যায়, আমার ভয় হয়। হুজুর আমার শত বিশ্বাস, আপনার কোন কাপড় দিয়ে পৃথিবীর কোন ইমানদারের যদি কাফনে কাপড় করে দেয়, আপনার পোশাকের বারকাতে ওই ব্যক্তির কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ কবুল করেন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করবেন, ওই সমস্ত ভয়গুলো অটোমেটিক আপনার ভিতরে এসে যাবে বাবা। আর আমি ওদিকে আগাবো না বাবা। হ্যাঁ, ওই কবরের কথা মনে করে বাবাজি বাবাজি বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের আগে একদিন সাথীদেরকে ডেকে একটা ওসিয়াত করেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাফনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাফনের কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটোকে কাফনের কাপড়ের বাইরে বার করে রাখবি। সাথীরা বলে, হুজুর ও বাদশা জাহাপানা, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এমন ওসিয়ত জীবনে শুনি নাই, কেন হাত দুটো কাফনের কাপড়ে বাইরে বার করে রাখতে বললেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, কিন্তু আমার মরণের পরে তামাম পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিতে চাই, আল্লাহ আমাকে এত বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। আমরা মরে যাব, মারা যাব, সব রেখে চলে যেতে হবে, আমলটুকু কবরে যাবে। আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেবে। আপনারা আগের হুজুরের কাছে দিয়েছেন,
আমি অদম দোয়া করবো, আখেরি মোনাজাত করবো। আমি চাচ্ছি 1 নম্বরে কে আছেন যে হুজুর আমি মসজিদে 2000 টাকা দিতে